ছোট্ট সময় আমরা একটা গজল শুনতাম, আপনারা শুনছেন কিনা? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, তাহার পিতা আবু সাদ বাগদাদি। ঠিক কিনা? ওযু করতে গেলেন তিনি নদীতে। কি করতে গেলেন? সবাই বলেন কি করতে? ওযু কেন করবেন তিনি? অবশ্যই তিনি নামাজ পড়ার জন্য ওযু করতে গিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? ওযু করার জন্য তিনি নদীতে গেলেন, গিয়ে দেখলেন একটা ফল ভেসে যাচ্ছে। তিনি ফলটাকে ধরলেন, নামাজ শেষ করে ফলটাকে খাইলেন। আল্লাহ তাকে যেভাবে ভুলের মাধ্যমে ফলটাকে খাওয়াইছে, খাওয়ানোর পরে চিন্তায় পড়ে গেলেন, কার গাছের ফল আমি খাইলাম, না জানি আল্লাহর কাছে আমি বড় অপরাধী হয়ে গেলাম। যদি আব্দুল কাদের জিলানীর ভক্ত হয়ে থাকেন, আপনি আব্দুল কাদের জিলানীকে যদি ভালোবেসে থাকেন, তার পিতা নামাজ পড়ার জন্য ওযু করার জন্য নদীতে গেল, একটা ফল খাওয়ার পরে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ আমি কার ফল খাইলাম, না জানি আমি বড় পাপী হয়ে গেলাম, আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেল। আরে ভাই, তুমি আব্দুল কাদের জিলানীর ভক্ত, ঠিক আছে, আব্দুল কাদের জিলানীকে তুমি ভালোবাসো, ঠিক আছে, আব্দুল কাদের জিলানী কোনদিন হারাম খায় নাই। একটা ফল খাওয়ার পরে তিনি আফসোস করতে লাগলেন এবং লোকজনের কাছে জিজ্ঞেস করতে লাগলেন, এই যে নদীর মধ্য দিয়ে যে ফলটা ভেসে আসছে, এরকম ফলের বাগান কোথায় হইতে পারে? একজন বৃদ্ধ লোক বললেন, আরে আবু সালেম বাগদাদী, তুমি যদি এই ফলের বাগানটি তোমার পেতে চাও, তাহলে অনেক দূর পর্যন্ত তোমার হাঁটা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা হারাম খাচ্ছি, অন্যের জায়গা জবরদখল করে আমরা বসে আছি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা সুদ খাচ্ছি, এরপরে আমরা অপরের সম্পদ জোর জবরদস্তি করে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি করে সরকারের টাকা, জনগণের টাকা লুটপাট করে খায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার নামাজ কালামও পড়ে, হজ করতে যায়। বলেন তো দেখি, এই নামাজির, এই হাজির আল্লাহর কাছে কি দাম আছে? জোরদার ঠিক কিনা? এবার তিনি আব্দুল কাদের জিলানীর একটা ফল খাওয়ার পরে, না জানি আমি কার বাগানের ফল খাইলাম, পাপী হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে গেলাম, আমি ওই ফলের মালিকের কাছে যাব। এরপরে তিনি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে বাগানের সন্ধান পাইলেন। ওই বাগানের মধ্যে তিনি দেখাশোনা করতেন, বাগানের কেয়ারটেকার, তার কাছে বললেন, ভাই আমি তো এই বাগানের একটি ফল না বলে খেয়েছি, নদীতে ভেসে যাচ্ছিল। এবার কেয়ারটেকার বলল, যেহেতু তুমি খেয়ে ফেলেছো, এখন আর কি করার পারে না, এই ফলের মালিক যিনি, তার কাছে আমার ক্ষমা চাইতে হবে। কেয়ারটেকার বলতেছে, কথা তো তুমি ঠিকই বলেছ, আমি তো তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি তো মালিক না, আমি হলো কেয়ারটেকার। কথা বলেন ঠিক কিনা? এবার কেয়ারটেকার বলল, তোমার নাম কি? আমার নাম আবু সালেম বাগদাদী। তুমি যদি ক্ষমা পেতে চাও, ক্ষমা পেতে চাও, এই বাগানের মালিকের বাড়ি আরেকটু দূরে তোমার যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তিনি ওই মালিকের, ওই বাগানের মালিকের বাড়ির দিকে রওনা দিলেন। এইবার বাগানের মালিকের কাছে গেলেন, জিজ্ঞাসা বলতেছে যে, দেখেন আমি ওযু করার জন্য, নামাজ পড়ব, ওযু করার জন্য আমি নদীর দিকে গেছিলাম, আপনার বাগানের একটি ফল ওই পানির মধ্যে ভেসে যাচ্ছে, আমি ওই ফলটা আপনার কাছে না বলে খেয়েছি। আমাদের এরকম অভ্যাস আছে না নাই? কত কিছু আমরা না বলে খাই। কথা ঠিক কিনা?
আগে কর মুরব্বীদেরকে দেখেছি, এই যে এখন কলই, আপনারা কলই বলছেন না, চটপাতারে কলই হয় না, কলই শাকের খুব চাহিদা, ঠিক কিনা? মুরব্বীদেরকে দেখছি যে গরু দিয়ে খেত খাওয়াইতেছে, তারপরেও বলতো যে না, মালিকের কাছে না চেয়ে এই শাক খাওয়া যাবে। আরো জোরে বলেন ঠিক কিনা কথা? আগেকার মুরব্বীদের কথা এইটা। যদি বাচ্চারা শাক তুলে নিয়ে যেত, বলতো কার ক্ষেত থেকে তুলে কোন শাক তুলে এনেছো? না, আমি অমুকের ক্ষেত থেকে আনছি, গরুকে গরুকে খাওয়াইতেছিল। কয় না, মালিকের কাছে না বলে এটা খাওয়া যাবে। আসলে না এরকম? আমরা আমাদের মায়ের মুরব্বীদের কাছে এটা দেখছি সচক, তাদের এই আদর্শ আমরা দেখেছি। কথা বলে ঠিক না? এবার আবু সাইদ বলতেছে, মালিক, আপনি বাগানের মালিক, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। ফলটা খেয়ে আমি নিজে বড় অপরাধী হয়ে গেছি, না জানি আমি কত বড় পাপী হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এইবার বাগানের মালিক মনে মনে চিন্তা করতেছে, যেই ছেলেটা সামান্য একটি ফল খেয়ে অনেক দূরে থেকে কষ্ট করে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে, এই ছেলে তো যেন তেন ছেলে না, এই ছেলে নিঃসন্দেহে একজন কামের इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। हजार हजार লক্ষ কোটি কোটি ইমানদার পৃথিবীতে আছে, আমাদের দেশে আছে, কিন্তু এর মধ্যে আল্লাহ আসে, আল্লাহ পাগল খুঁজে পাওয়া বড় মুশকিল। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? মুসা নবী তিনি হাঁটছে, মরুভূমি হাঁটছে, মরুভূমির ভিতর দিয়ে হাঁটছে, একজন গরুর রাখাল তিনি কাঁদতেছে আর বলতেছে, দেখেন একজন গরুর রাখাল, কিসের রাখাল? গরুর রাখাল,